একটি ভুতুড়ে জমিদার বাড়ি। ভয় পাইনি, আমরা ভয় পাইনি। আমরা চিন্তা গেছে আর কইছে আমরা যাই না, এটার কিছু কইও না, আমরা কিছু কইনি। সত্যি কি এখানে কোনো অলৌকিক শক্তি আছে, নাকি ইতিহাসের চরিত্রগুলো ফিসফিস করে কথা বলে এখনো? বিস্মৃতির অতল গভীর থেকে উঠে আসা সেই ছায়ারা কি আজও প্রাসাদের অলিন্দে ঘুরে বেড়ায়? লোকে বলে এই ইটের ভাজে ভাজে লুকিয়ে আছে কোনো গুমড়ে মরা হাহাকার। আজও এই নির্জনতায় দেয়ালে কান পাতলে যে কথা শোনা যায় তা কি কেবলই মনের ভুল, নাকি শত বছর আগে হারিয়ে যাওয়া কোনো আর্তনাদ? আমরা খুলে দেব সেই দরজার খিল, অনুসন্ধান করব আড়ালে লুকিয়ে থাকা সেই গা ছমছমে রহস্যের। আপনি কি তৈরি ইতিহাসের সেই ফিসফাস শোনার জন্য? যান্ত্রিক নগরের কোলাহলে যখন ক্লান্তি ভর করে, তখনই মন চায় শিকড়ের ঘ্রাণ নিতে। আজ আমি আপনাদের নিয়ে টাইম মেশিনে চড়েছি। চাকা ঘুরছে সময়ের উল্টো পথে। গন্তব্য নারায়ণগঞ্জের ২৫০০ বালিয়াপাড়া জমিদার বাড়ি। এই চওড়া পথটা যেন এক বিশাল তর্জনী, যা ইশারা করে নিয়ে যাচ্ছে কোনো অতীতের এক ধূসর অধ্যায়ে। রাস্তার দুপাশের গাছগুলো ঠিক যেন একদল নীরব প্রহরী, যারা দ্রুতবেগে পাশ কাটিয়ে পেছনে ছুটে যাচ্ছে, যেন পৌঁছে দিতে চায় সময়ের ওপারে। গতির সাথে পাল্লা দিচ্ছে মনের উত্তেজনা। এই ছুটন্ত দৃশ্যপটের আড়ালেই লুকিয়ে আছে এক শান্ত আভিজাত্য। গতিময় বাতাসে একটানা সুর উঠছে, তা যেন এক অদৃশ্য সেতারের তার, যা বর্তমানের সঙ্গে সেই প্রাচীন সুরকে বেঁধে দিচ্ছে। আমার সামনে বয়স্ক বৃদ্ধের মতো দাঁড়িয়ে আছে বালিয়াপাড়া জমিদার বাড়ি। ভাঙা দেয়ালে ভর করে সে যেন সময়ের ভার সামলাচ্ছে। চোখে ক্লান্ত ইতিহাস, নিঃশ্বাসে জমে থাকা শতাব্দীর দীর্ঘশ্বাস। সময় বড্ড অদ্ভুত। সে যেমন অট্টালিকা গড়ে তোলে, ঠিক তেমন একদিন সব কেড়ে নিয়ে শ্যাওলা আর আগাছার রাজত্ব বসিয়ে দেয়। আজ আমি দাঁড়িয়ে আছি বালিয়াপাড়া জমিদার বাড়ি। এই বাড়িতে একসময় লোকজনের পদচারণায় মুখর ছিল, অথচ এখন শুধুই বাতাসের দীর্ঘশ্বাস। দর্শক, চলুন তাহলে কল্পনার চোখে সেই সোনালী অতীতকে দেখে আসি। যে প্রাসাদের প্রতিটি কোণ একসময় প্রদীপের আলোয় ঝলমল করত, আজ সেখানে অন্ধকারের রাজত্ব। খসে পড়া দেয়ালগুলো যেন শরীরের চামড়া ছাড়ানো ক্ষতের মতো, যা সময়ের নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দেয়। স্থাপত্যের দিকে তাকালে সবার আগে চোখে পড়ে এর পোড়ামাটির ইটের সেই নিপুণ গাঁথুনি। চুনসুরকির পলেস্তারা খসে গিয়ে বেরিয়ে এসেছে কঙ্কাল। কিন্তু কি বিচিত্র ধ্বংস! এই ইটের বিন্যাস শুধু দেয়ালকে ধরে রাখেনি, বরং জ্যামিতিক নকশার মাধ্যমে এক অদ্ভুত নান্দনিকতা ছড়িয়ে দিচ্ছে। প্রতিটি ইটের মাঝের সূক্ষ্ম ফাঁকগুলো যেন শত বছরের পুরনো কোনো এক গোপন সংকেত বয়ে বেড়াচ্ছে, যা আধুনিক আমাদের কাছে আজ বড় অচেনা। এটা একটা মন্দির। এই জায়গাটি ছিল দেবতার আসন। দেখে বোঝার উপায় নেই, এককালে এখানে ধূপের ঘ্রাণ আর বিশ্বাসের স্পন্দনে মুখরিত একটি পবিত্র দেবালয় ছিল। কতদিন আমরা দেখতাম বড় সাপ, কালা অনেক বড় সাপ, মনে মনে পূজা দিত। হ্যাঁ, এইখান দিয়ে আইসা এইখান দিয়ে না ইয়ে পূজা দিত। আর হ্যাঁ, একটা কুয়া ছিল, একদম জল 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 পানি ছিল, আমরা খাইছি। বাড়ির চারপাশটা যেন এক নীরব সমাধিক্ষেত্র। আগাছার স্তূপ সরালে আজও কোথাও বেরিয়ে আসে অলংকৃত কোনো স্তম্ভের মাথা। এই জমিদার বাড়িতে ঘুরতে ঘুরতে আমি দুটি কুয়ার সন্ধান পেয়েছি। তার মধ্যে একটি মাটির সঙ্গে মিশে গেছে, আরেকটি টিকে আছে কোনো মতে, যদিও সেটায় পানি নেই, ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে। এই কুয়া থেকেই জমিদার পরিবারের সদস্যরা খাবার পানি সরবরাহ করতেন। এই স্থাপত্যের প্রাণ হলো এর অর্ধবৃত্তাকার খিলানগুলো। নিচ থেকে উপর পর্যন্ত সারিবদ্ধ এই খিলানে ইউরোপীয় স্থাপত্য রীতির প্রভাব চোখে পড়ে। যে স্তম্ভগুলো একসময় ক্ষমতার দম্ভে মাথা উঁচু করেছিল, আজ তাদের গায়ে অযত্নের ছাপ। ভবনের কার্নিশগুলো মানুষের দখলে নেই, প্রকৃতি পরম মমতায় এগুলোকে নিজের করে নিয়েছে। ছাদের কিনারে জন্মানো বুনো লতাগুল্ম আর শ্যাওলা যেন শরীরটাকে এক মায়ার চাদরে জড়িয়ে ধরেছে। এই বুনো সবুজ আর প্রাচীন লাল ইটের বৈপরীত্য আমাদের চোখের সামনে
এক বিষণ্ণ সুন্দরের সৃষ্টি করে, যা মনে করিয়ে দেয় অযত্ন কখনো কখনো কি ভীষণ মায়াবী হতে পারে। আমি এখন বালিয়াপাড়া জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। কল্পনা করুন তো, এই ছাদে বসে একসময় জমিদার ও তার পরিবারের সদস্যরা সূর্যাস্ত দেখতেন, অথচ এখন সেটি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। চারপাশে আগাছার রাজত্ব। এর যে অবস্থা দেখছি, এটি মাটির সঙ্গে মিশে যেতে খুব বেশি সময় লাগবে না। শত বছর আগে এই বাড়ি নির্মাণ করিয়েছিলেন মুকুন্দ মুরালী। জীবনের প্রথম দিকে জমিদার কিশোরী পোদ্দারের খাজনা আদায়কারী ছিলেন তিনি। একসময় জমিদারি লাভ করেন, প্রচুর ভূসম্পত্তির মালিক হন। অন্যান্য জমিদারের মতো তার ইতিহাসে কোনো অত্যাচার বা নিপীড়নের রক্তিম দাগ নেই। ছিলেন প্রজাবৎসল, সাধারণ মানুষের অতি আপন। 1947-এর দেশভাগ যখন মানচিত্রের বুক চিরে দিচ্ছিল, তখন অনেক জমিদারের মতো তিনিও চলে যান ও পারে ভারতে। যাওয়ার আগে নিজের সহায় সম্পত্তি বিক্রি করে দিলেও এক অদ্ভুত মায়ার টানে এই অট্টালিকা হাত বদল করেননি। লোকমুখে প্রচলিত আছে মুকুন্দ মুরালী তার কন্যাকে বিয়ে দিয়েছিলেন এই নারায়ণগঞ্জেই। হয়তো মেয়ের সান্নিধ্য কিংবা নিজের ফেলে আসা স্মৃতির শেষ চিহ্নটুকু আগলে রাখতে বাড়িটি বিক্রি করতে সায় দেননি। ভিটেমাটি ছেড়ে গেলেও মুকুন্দ মুরালীর মন পড়ে থাকত এই বাড়িতেই। তাই তো 1956 থেকে 1965 সাল পর্যন্ত প্রায়ই সীমান্ত পেরিয়ে ফিরে আসতেন এই বাড়িতে। বর্তমানের নিষ্ঠুরতায় বাড়িটি এখন একা, অযত্ন আর অবহেলার শিকলে বন্দী। একসময়ের রাজকীয় আভিজাত্য নিভৃতে বিলীন হয়ে যাচ্ছে মহাকালের গর্ভে। অনেকটা ভুতুরা বাড়ি হয়েছে, নাইলে এমবে বুট টুত এমবে কিছু নেই। সময়ের নিষ্ঠুর স্রোতে একদিন হয়তো এই শেষ দেয়ালটুকুও ধূলিসাৎ হয়ে যাবে। মন্দিরটি হারাবে তার অস্তিত্ব, আর জ্যামিতিক নকশা ক্ষয়ে যাবে। কিন্তু বাতাসের ফিসফাস আর শিকড়ের টান কি মুছে ফেলা সম্ভব? বালিয়াপাড়া আমাদের মনে করিয়ে দেয়, অট্টালিকা হার মানলেও ফেলে আসা স্মৃতি কখনো মারা যায় না। তারা বেঁচে থাকে এই থমকে যাওয়া বাতাসে, অবহেলার শিকলে বন্দী এক মায়াবী বিষণ্ণতায়।